মনে পড়ে সেই আমরা যখন ট্রেনে করে বেড়াতে যেতাম, তখন ট্রেনেতে হকাররা ঝাল ঝাল লজেস বিক্রি করতো, এই ছোট প্যাকেটে করে ঝাল টক ঝাল মিষ্টি একরকম লজেস, কালো কালো লজেস বিক্রি হতো। সেই লজেস তো খেতে দারুণ লাগে আমার। কালকে জানো তো আমি ফার্মেসিতে গেছিলাম আমার ওষুধ আনতে। এই দেখো প্রেসক্রিপশান। ওষুধ আনতে গিয়ে ফার্মেসিতে তো এখন তো জানোই, দোকান বাজার যেখানেই মানে পয়সা খুচরো দিতে পারে না, তখন তারা হাতে একটা লজেস ধরিয়ে দেয়। তা ফার্মেসিতে আমাকে খুচরো পয়সা দিতে পারলো না, তখন আমাকে বলল এই লজেসগুলো নিয়ে যান। তোমাদেরকে আমি এই লজেসগুলো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো সেই লজেস। এই দেখো, এতগুলো পয়সা আমাকে খুচরো দিতে পারেনি। এখানে তিনটে তিনটে আর এখানে চারটে, 7টা লজেস। আর এই লজেসটার নাম হচ্ছে চটপটা। তা আমাকে দোকানদার ফার্মেসি দাদা বলল যে এই লজেসটা নিয়ে যান, ভালো খেতে। এটা নাকি সেই ঝাল ঝাল মানে টক টক ঝাল ঝাল খেতে। তা আমি তো এই লজেস খুব পছন্দ করি। তা এখন ভাবছি খেয়ে দেখি। আমি তো বললাম যে এটা আবার কি লজেস, বলে আপনি নিয়ে যান, দেখবেন ভালো লাগবে খেতে। তা আমি একটা লজেস খেয়েই দেখি, তোমাদেরকে এটা আমি দেখাতে যাচ্ছি। এই দেখো সেই লজেস, এই দেখো, এই দেখো সে। এইবারে খেয়ে স্বাদটা দেখি কেমন। হুম, হ্যাঁ, সেই ট্রেনেতে যে বিক্রি হতো সেই লজেসের স্বাদ তো। দেখো, সেই লজেসের মানে কোনো কোম্পানি ছিল না, ছোট প্যাকেটে করে বিক্রি হতো। আর এখানে দেখো মানে এই লজেসের নাম দিয়ে দিয়েছে চটপটা। কীরকম না, এই লজেসই ওখানে বিক্রি হয় আর এই লজেসই আবার ফার্মেসিতে বিক্রি হচ্ছে, এটার নাম দিয়ে দিয়েছে চটপটা। যাই হোক, যাই নাম দিয়ে দিক না কেন, সেই কিন্তু একই স্বাদ, দারুণ লাগছে খেতে। সেই স্বাদ মানে ট্রেনের মধ্যে বসে যে এই লজেস খেতাম, খুব ভালো লাগতো, সেই স্বাদটাই কিন্তু পেয়েছি। কবে যে শেষ খেয়েছি আমার কিন্তু এখন মনে পড়ছে না। আর এটা তো টাকার পরিবর্তে দিয়েছে, খুচরো পয়সা দিতে পারিনি। এবার থেকে আমি নিজেই কিনে নেবো, নিজেই পয়সা দিয়ে কিনবো, কারণ আমার তো খুব ভালো লাগছে। তোমরা কারা কারা এসব এরকম লজেস খেতে ভালোবাসো? আমি দেখি একটা মেয়েকে দেখি, মেয়েও হয়তো খুব পছন্দ করবে। এই নে, তুই একটা নে তো, দাও। নে।